নবী মুচকি মুচকি হাসে আর আওয়াজ দেয়, বেটি ফাতেমা কেন তুমি কাঁদো মা? আমি মনের অবস্থা বুঝছি। বলে আকা গো, মাওলা গো, আমার মনের খবর আপনি ছাড়া আর কে বুঝবে? আমার মনের বেদনা আব্বা তুমি ছাড়া কেউ জানে না, ওয়াজানা হইবে দুনিয়ার মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জান, দুনিয়ার যত মানব আছে সবাই অজানা হবে, কিন্তু আপনি আসমানের খবর বলতে পারেন, জমিনের খবর বলতে পারেন, জান্নাতের খবর বলতে পারেন, আমার ভিতরের খবর আপনি বলতে পারেন, তাছাড়া আর কে বলবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাই আমার, নবী আমার জিজ্ঞাসা করছেন, ফাতেমা কেন কাঁদছো? বলে আব্বা কাঁদবো না, কাঁদবো না। আপনার নামাজ তো দুটোই, হাসানও আপনার নামাজা, হুসাইনও আপনার নামাজা। একবার হাসানকে বলবেন ধর, একবার হুসাইনকে বলবেন ধর, তাহলে আমার প্রাণে আঘাত লাগবে না, দুঃখ লাগবে না। আপনি যখন বলছেন সকল সাহাবী এক বাক্যে একই সাথে হাসানকে বলছে হাসান ধরো আর হুসাইনকে উল্টিয়ে দাও, ওই একবারও তো আপনার মুখ থেকে বেরোলো না যে হুসাইন ধরো, হাসানকে উল্টিয়ে দাও। তো আমার হাসান কি করেছে? আমার হুসাইন কি করেছে যার জন্য আজকে আমার হুসাইনের পক্ষ থেকে একটাও কেউ কোনো কথা বলে না? আল্লাহর নবী তো জানের হাবিব মুচকি হেসে বলে, বেটি ওই জিনিসটাই তো বুঝাবার জন্য আজকে হাসান আর হুসাইনের লড়াই লাগিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন জैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है, हुसैन जैसा शहीद आजम। जोरे बोलो আর একটু মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা মুশকিল কুশা শেরে খুদা হায়দারে কাররারের মোহাব্বতে জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও হুসাইন কি কথা বলছেন, আর তার কলমের ডগায় নকশা খিচেছি কত সুন্দর করে, একবার তাকিয়ে দেখুন। पुकारे अब्बास कि ऐ सकीना मैं पानी लाता तो खूब पीना, कटे हैं बाजू छिदा है सीना, कटे हैं बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। जोरे बोलुन सुबहानाल्लाह। हजरत अब्बास বলছেন, ও বেটি সাকিনা, মনে বড় আশা, চাচা একটু পানি পান করাও, 3 দিনের পিপাসিত আমি আর পারছি না চাচা যান। বলে ঠিক আছে ভাতিজি, আমি তোমাকে পানি পান করাবো, আমি ফুরাত নদীর দিকে যাই। হযরতে হোসেন বলে, ভাই না না না, তুই যাস না রে, তুই গেলে আর ফিরে আসবি না, আর তুই যদি চলে যাস, ওরে আব্বাস আজকে আমার মাজাটা যেভাবে মজবুত হয়ে আছে আমি যেন কমজোরি হয়ে যাব, অতএব ভাই তুই পানি আনতে পারবি না, জালিমরা অত্যাচার করবে, তোরে শেষ করে দেবে। বলে আর জ্বালা সয় না, ওগো আমার আকা, ওগো আমার মাওলা হুসাইন, আমাকে যেতে দাও, আমার ভাতিজির মুখে আমি একটু পানি তুলে এনে দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু যখন ফোরাত নদীতে নেমে যায়, পানি যখন ভরে নাই, আলাপ আলোচনা করে। ইবনে জিয়াদ আর সাদ সবাই আলাপ আলোচনা করে। 3 দিনের পিপাসায় পিপাসিত, 3 দিনের ক্ষুধায় ক্ষুধার্ত ওই হোসাইনের বাচ্চাকে তাদের সাথে মোকাবিলা করার মতন আমাদের যোদ্ধা লাগে না। অতএব একবার যদি পানি পান করে নাই, খিমাতে যদি পানি পৌঁছিয়ে দেয়, তাহলে যতদিন পর্যন্ত আমাদের এই দুনিয়া থাকবে, ইমাম হোসেনের সাথে যুদ্ধ করে আর পারা যাবে না। অতএব পানি পৌঁছাতে যেন না পারে। যখন আব্বাস পানি নিয়ে আসে, তীর চালাই, তীরে লাগে, এদিকে লাগে, ওদিকে লাগে, সেদিকে লাগে, বারবার এড়িয়ে দেয় আর মুশকিজাটাকে সুন্দর মজবুত করে ধরে নাই, আমি পানি পান করাবো। এমন সময় এমন ভাবে তীর চালিয়ে দিল, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন এই জায়গাতে লাগলো, লব কেটে দাঁত ভেঙে গেল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে চিন্তা ভাবনা করে, না না না, আমি পানির মুশকিজা ছাড়ব না। এমন ভাবে তীর মেরে দিল, আল্লাহ আল্লাহ, মুশকিজাকে লাগবে কি এরকম বুক পাতিয়ে দিয়েছে আর সিনাতে এসে লেগেছে। এইরকম হাজার হাজার তীর বর্ষণ চলে গেল। হযরতে আব্বাসের সিনার মধ্যে সারা শরীরে তীর বিঁধে গেল। পেছন দিক থেকে জালিমরা জুলুম করে তলোয়ারের বার করল। হযরতে আব্বাসের ডান হাতখানা কেটে দিল, হযরতে আব্বাসের বাম হাতখানা কেটে দিল, যেন ওই মুশকিজাকে মুখে ধরে নিল আর আওয়াজ দেয়, पुकारे अब्बास के ऐसा कीना, मैं पानी लाता तो खूब पीना, कटे हैं बाजू छिदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। ও বেটি সাকিনা, এখন আমার 2 হাতকে কেটে নেওয়া হয়েছে, আমার সারা শরীরে তীর মারা হয়েছে। ও বেটি সাকিনা, এখনো তুমি বিশ্বাস রাখো, আমার যতক্ষণ নিঃশ্বাস আছে, আমার গর্দন এখনো কেটে ফেলে দেয়নি। আমি যদি সময় পাই, তাহলে অবশ্যই মুখে করে একটু পানি নিয়ে গিয়ে তোমার মুখে তুলে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা কি বলছেন? হযরতে ইমাম হুসাইন, हुसैन सजदे में जाके बोले, नहीं यजीदी नहीं है कूफी, अरे मदीने वाले गवाही रहना। हजरत इमाम हुसैन সব কিছুকে কোরবান করে যখন সাজদাতে পড়ে গেল, সেই সময়তে চিৎকার করে আওয়াজ দিয়েছিল, এ দুনিয়ার গাদ্দার যারা আমাকে শত শত চিঠি দিয়া কুফাতে ঢোকা দিয়ে তোমরা আমাকে ডাকলে, তোমাদেরকে আলাপ আলোচনা করে বলছে, শোনো গো, তোমরা খবরদার খবরদার আমার কথার সাক্ষী থাকবে না। এই ইয়াজিদের দল, তোমাদেরকে সাক্ষী থাকতে হবে না। একমাত্র মদিনার মানুষ যারা নবীকে ভালোবাসো, তোমরাই সাক্ষী থাকো। যার জন্য বলছে, হুসাইন সজদে মে যাকে বলে, नहीं यजीदी नहीं है कूफी, मदीने वाले गवाही रहना कि नमाज़ों मेरी কাজা नहीं है। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মদিনার মানুষ, আমি সাজদায় পড়ে গেলাম শুক্রবারের দিন, আজকে আমার এই অবস্থা, তবু আমি তলোয়ারের ছায়াতে আমি নামাজটা আদা করলাম, কাজা করলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার বাপ চাচা ভাইরা, ও হোসাইন যিনি কারবালার ময়দানে তলোয়ারের ছায়াতে সবকিছুকে কুরবান করে দিয়ে নামাজ কাজা করেনি, অতএব আপনারাও নামাজ কাজা করবেন না, নামাজটাকে আদা করে যাবেন। নবী আমার বলছেন, বেটি ফাতেমা, ওইটা তো বুঝাবার জন্যই তোমার কাছে, আমি তো অত বেইনসাফি নই যে একটা নামাজা নাতিকে বলবো
হাসান ধরো, হোসেনকে উল্টে দাও। সকল সাহাবী বলবে হাসান হোসেনকে ধরো, উল্টে দাও। আর হাসানের দিকে থাকবে না, এটা কোনোদিনকার জন্য হতে পারে না। তাহলে তো বেইনসাফি হয়ে যাবে। আর আমার আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠিয়েছে ইনসাফের ভান্ডার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা, তাহলে আপনি বারবার বলছেন আপনার সকল সাহাবী তো একই কথা বলছে, হাসান ধরো, ধরো হোসাইনকে আর উল্টিয়ে দাও। একবার তো হোসাইনের নাম নেননি, তাহলে তো কেমন লাগছে আমাকে। বলছে বেটি রে, ও আমার ফাতেমা, ও আমার লাডলি প্যারি। দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে জাহিরি অংশটাকে দেখে, আর আমি রাসূলুল্লাহ আমি বাতিনি অংশটাকেও দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমি বসে আছি, আমার পিছনে কে আছে কি করছে আমি জানি না, আমি সামনে টুকুনের কথা বলতে পারবো। কিন্তু আল্লাহ পাক নবীকে এমন ভাবে তৈরি করেছেন, নবী যেমন সামনে দেখেন পিছনে ওইরকম দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যেমন ডানে দেখেন বামে দেখেন, নবী যেমন উপরে দেখেন নিচে দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যার জন্য বলছে বেটি ফাতেমা, দুনিয়ার মানুষ দুনিয়ার যত তোমরা আছো সবাই দুনিয়াবি চোখে জাহিরি অংশটাকে দেখছো, বাতিনি অংশ দেখো না। আর আমি তো ওইরকম বেইনসাফি নয়, আমি ইনসাফের ভান্ডার হয়ে এসেছি। একবার বুঝিয়ে দেন আকা নবী, একবার বুঝিয়ে দেন। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামের ওই এত মধু কে জানি তো আগে, কে জানি তো আগে। আমার নবীর নামে যে কি মধু আমার আল্লাহ দিয়েছেন, যদি জানতো তাহলে সবসময় নবীকে ভালোবাসতো, নবীর উপর অত্যাচার করতো না। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আবু জাহল নবীকে দেখেছে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা আবু লাহাব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার মরা ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার জন্য ভালোবাসেনি। যদি দেখতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কদম তলাতে ঝুঁকে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আকা মাওলা একটু বুঝিয়ে দিন। জাহিরি অংশ তো আমরা দেখছি, বারবার হাসান, বারবার হাসান, সবাই হাসান, একবারও কেউ হোসেন বলে না। হোসেন ধরো হাসানকে কেউ বলে না, যার জন্য আমার বুক ফেটে চোখ দিয়ে শুরু ঝরে যাচ্ছে। বলে বেটি শোনক, দুনিয়ার যত মানুষ আমার হাসানের দিকে, আর আল্লাহর যত ফারিস্তা আমার হোসাইনের দিকে। দুটো দিক হয়, এদিকে একদল এদিকে একদল। তো বেটি শোন, আমার হাসান যেদিকে আছে আমরা আছি, আর আমার হোসেন যেদিকে আছে আল্লাহর তরফ থেকে হাজার হাজার ফেরেশতা হোসেনের তরফে আছে। আমরা বলছি হাসান ধরো হোসেনকে, আর ফেরেশতা বলছে হোসেন ধরো হাসানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আকা মাওলা, জাহিরি খবর আমরা আর বাতিনি খবর আপনি। ইয়া রাসূলুল্লাহ, যে দুঃখে দুঃখিত হয়ে চোখের পানি করাচ্ছিলাম, সেই দুঃখটা সুখে পরিণত হয়ে আমি খুশির বন্যা বইছে আমার দুই চোখ দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ, তুমি আমার হোসেনের মান কত বড় দিয়েছো, যে তোমার রহমতের ফেরেশতা হাজার হাজার এসে আমার হোসেনের তরফ থেকে বারবার তাকে সাহস যোগায়, হোসেন ধরো হাসানকে আর উল্টে দাও, হোসেন ধরো হাসানকে আর উল্টে দাও। আর ইয়া রাসূলুল্লাহ, আপনারা সাহাবী সহ যেন বারবার বলছেন হাসান ধরো হোসেনকে উল্টে দাও। আর একটু মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা,
কোরআন বলছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে বহু কিছু নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের বদলা কিছু চাই না, চাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র নবীর আহলে বাইতের সাথে সুসম্পর্ক রাখো, ভালো ব্যবহার রাখো, তাদেরকে ভালোবাসো, তাদের আলাপ আলোচনা করো, তাদের যখন সময় হবে তাদের নামে তোমরা যত পারো কোরআন খানি করো। আজকে যেমন বলছিলেন আমার কমিটি ভাইরা যে 7 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, 7 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। হুজুর আপনি যখন বক্তব্য শেষ করবেন তখন আপনি একটু বকশিয়ে দেবেন, দোয়া খায়ের করে দেবেন। আমার আব্বা চারেরা, আমার ভাই চারেরা, আমার মা জননীরা দিলের ভিতরে মোহাব্বত করে আজকে এই মোহাব্বতের জায়গাতে এসেছেন। এই জায়গার নাম হচ্ছে জান্নাত, জান্নাতের বাগিচা।